নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো চ্যামা মাছ দিয়ে টক। এই মাছের অন্য কোনো নাম আছে নাকি আমি জানি না, তবে আমরা এই মাছকে চ্যামা মাছ বলে থাকি। এই মাছের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব। মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছ খুবই স্বাস্থ্যকর মাছ, রোগীর পথ্য হিসেবে ব্যবহার করা হয়। এই মাছ বাচ্চা থেকে বয়স্কদের জন্য খুবই উপকারী। এই মাছ দিয়ে আমি টক বানিয়ে নেব। এই মাছ দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। রোগীদের জন্য আঝালা তরকারি করা যায়। আমি আজকে টক বানিয়ে দেখাবো। কড়া গরম করে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। কড়ার গায়ে গরম তেল লাগিয়ে নেব, তাহলে মাছগুলো আর কড়ার গায়ে লেগে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছ এক পিঠ হয়ে গিয়েছে, এবার মাছগুলো উল্টে দেব। টকের মাছ বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। মাছ এবার তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন শুকনো লঙ্কা ভালো করে নেড়ে নেব। ফোড়নের গন্ধ বেরিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঢেঁড়স। শুকনো লঙ্কা পাঁচফোড়ন ঢেঁড়স দিয়ে ঢেঁড়সগুলো হালকা করে ভেজে নেব। টকের ঢেঁড়স আমি বেশি ভাজবো না। ঢেঁড়স 2 মিনিট মতো নেড়ে নেব। ঢেঁড়স 10 মিনিট নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা আমচুর। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। টকের স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে টক 10 মিনিট ফুটিয়ে নেব। ঢেঁড়স দিয়ে টক 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঢেঁড়সগুলো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে
ভেজে রাখা মাছ দিয়ে 20-25 সেকেন্ড ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে টক ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেব। চেমা মাছের টক আমার তৈরি হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। এই চেমা মাছের টক যদি ভালো লেগে থাকে, কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।